যদি আমার হাতে টাকা থাকে তবে অমনিই তোমাকে দেব, কিন্তু তোমার ওই ঘড়ি আমি কিছুতেই কিনবো না। ও ভিক্ষা? দেখো, তোমার সমান যদি ধনী হতুম তাহলে তোমার দাম নিতুম উপহার বলে, আর দিতুম প্রত্যুপহার দামের সমান। আচ্ছা, পুরুষের কর্তব্য আমি বরঞ্চ করেছি। বেশ, এই নাও ঘড়ি, একটা পয়সাও লাগবে না। মেয়েদের তো নেবারই সম্বন্ধ, তাতে কোনো লজ্জা নেই, তাই বলে এ ঘড়ি নয়। আচ্ছা শুনি, কেন তুমি ওটা বিক্রি করছো? তবে শোনো, তুমি তো জানো আমার অত্যন্ত একটা বেহায়া ফোর্ড গাড়ি আছে, সেটার চালচলনের ঢিলিমিটা একেবারে অসহ্য। কেবল আমি বলেই ওর দশম দশা ঠেকিয়ে রেখেছি। 800 টাকা দিলেই ওর বদলে ওর বাপ দাদার বয়সে একটা পুরনো ক্রাইসলার পাওয়ার আশা আছে, তাকে নতুন করে তুলতে পারবো আমার নিজের হাতের গুণে। কি হবে ক্রাইসলারের গাড়িতে? ওমা, বিয়ে করতে যাব না? হ্যাঁ, মন ভদ্র কাজ তুমি করবে এ সম্ভব নয়। ধরেছ ঠিক। তাহলে প্রথমে তোমাকে জিজ্ঞেস করি। আচ্ছা, তুমি শিলাকে দেখেছ? ওই কুলতা মিত্তিরের মেয়ে। দেখেছি, তোমারই পাশে, যখন তখন, যেখানে সেখানে। আমারই পাশেও বুক ফুলে জায়গা করে নিয়েছে, আরো 5 জনকে ঠেকিয়ে। আরে ও যে প্রগতিশীলা, দেখো ভদ্র সম্প্রদায়ের কিন্তু পিলে চমকে যাবে, এইটাতেই ওর আনন্দ। শুধু কি তাই, মেয়ে সম্প্রদায়ের বুকে শেল বিঁধবে, তাতেও আনন্দ কম নয়। দেখো, আমারও কিন্তু মনে ছিল ওই কথাটা, তোমার মুখে শোনালো বেশ ভালো। আচ্ছা আচ্ছা, মন খুলে বলো তো, ওই মেয়েটির সৌন্দর্য কি অন্যায় রকমের নয়, যাকে বলা যেতে পারে একেবারে বিধাতার বাড়াবাড়ি? ও, সুন্দরী মেয়ের বেলাতেই বিধাতাকে মানো বুঝি? শোনো, নিন্দে করবার দরকার হলে যেমন করে হোক একটা ওই প্রতিপক্ষকে খাড়া করতে হয়। দুঃখের দিনে যখন অভিমান করবার তাগিদ হয়ে পড়েছিল, তখনও রামপ্রসাদ মাকে খাড়া করে বলেছিলেন, তোমাকে মা বলে আর ডাকবো না। এতদিন ডেকে যা ফল হয়েছিল, না ডেকেও ফল তার চেয়ে বেশি হবে না। মাঝের থেকে নিন্দে করবার ঝাঁঝটা ওই ভক্ত মিটিয়ে নিলেন। আমিও না হয় ওই নিন্দে করবার বেলায় বিধাতার একটু নাম নিয়েছি। নিন্দে কিসের? আরে বলছি, শিলাকে নিয়ে আমার গাড়িতে যাচ্ছিলাম ফুটবল মাঠ থেকে খড়খড় শব্দ করতে করতে, পেছনে পদাতিকদের নাসারন্ধ্রে ধোঁয়া ছেড়ে দিয়ে। এমন সময় ওই পাকড়া শিখিনি, ওকে তুমি জানো তো, তো লম্বা গজের অত্যুক্তিতে ওকে চলনসই বলতে গেলে বিষম খেতে হয়। সে আসছিল কোথা থেকে তার একটা ফিয়াট গাড়িতে, হাত তুলে আমাদের গাড়িটাকে থামিয়ে দিয়ে পথের মধ্যে খানিকক্ষণ হ্যাঁ ভাই ও ভাই করে নিলে, আর ক্ষণে ক্ষণে আরে তাকাতে লাগলো আমার ওই রং চটে যাওয়া গাড়িটার হুড আর জরাজীর্ণ পাদানিটার দিকে। তোমাদের ভগবান যদি সাম্যবাদী হতেন, তাহলে মেয়েদের চেহারায় এত বেশি উঁচু নিচু ঘটিয়ে রাস্তাঘাটে এরকম মনের আগুন জ্বালিয়ে দিতেন না। ও, তাই বুঝি তুমি? হ্যাঁ, তাই ঠিক করেছি, যত শিগগির পারি শিলাকে ক্রাইসলার গাড়িতে চড়িয়ে পাকড়া শিগগির নাকের সামনে দিয়ে একেবারে শিঙা বাজিয়ে চলে যাব। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, সত্যি করে বলো তো, তোমার মনে একটুখানি খোঁচা কি? আমাকে এর মধ্যে টানো কেন? বিধাতা আমার রূপ নিয়ে তো খুব বেশি বাড়াবাড়ি করেননি, আর আমার গাড়িখানাও তোমার গাড়িখানার ওপর টেক্কা দেওয়ার যোগ্য নয়। অভিক তাড়াতাড়ি চৌকি থেকে উঠে মেঝের উপর বিভার পায়ের কাছে বসে তার হাত চেপে ধরে বললে, কার সঙ্গে কার তুলনা? আশ্চর্য, তুমি আশ্চর্য। হ্যাঁ, আমি বলছি তুমি আশ্চর্য। দেখো, আমি তোমাকে দেখি আর আমার ভয় হয় কোনদিন ফস করে মেনে বসবো তোমার ভগবানকে, শেষে কোনো কালে আমার আর পরিত্রাণ থাকবে না। দেখো, আমি ঈর্ষে আমি কিছুতেই তোমার মনে জাগাতে পারলুম না, অন্তত
সেটা জানতে দিলে না আমাকে, অথচ তুমি জানো। চুপ করো, চুপ করো তুমি। আমি কিচ্ছু জানি না, কেবল জানি অদ্ভুত, তুমি অদ্ভুত, সৃষ্টিকর্তার অট্টহাসি তুমি। আমাকে তুমি মুখ ফুটে বলবে না আমি জানি, কিন্তু কিন্তু আমি নিশ্চিত বুঝতে পারি শিলা সম্পর্কে তুমি আমার সাইকোলজি জানতে চাও। দেখো, ওকে আমার ঘোরতর অভ্যেস হয়ে যাচ্ছে। অল্প বয়সে যেমন করে সিগারেটের অভ্যাস হয়েছিল, মাথা ঘুরতো তবু ছাড়তাম না, মুখে লাগতো তিতো, মনে লাগতো গর্ব। ও জানে কি করে দিনে দিনে মৌতারটা জমিয়ে তুলতে হয়। মেয়েদের ভালোবাসায় যে মতটুকু আছে সেটা আমার ইন্সপিরেশন। আমি তো আর্টিস্ট। আরে ও যে আমার পালের হাওয়া, নইলে নইলে আমার তুলি যায় আটকে বালির চরে। বুঝতে পারি আমার পাশে বসলে শিলার হৃৎপিণ্ডে একটা লাল রঙের আগুন জ্বলতে থাকে, ডেঞ্জার সিগন্যাল। তার তেজ প্রবেশ করে আমার শিরায় শিরায়। দোষ নিও না তপস্বিনী, ভাবছো সেটাতেই আমার বিলাস। না গো না, সেটা আমার প্রয়োজন। ও, তাই বুঝি তোমার এত প্রয়োজন ক্রাইসলারের গাড়িতে? তা স্বীকার করব। শিলার মধ্যে যখন গর্ব জাগে তখন ওর ঝলক বাড়ে। মেয়েদের এত গয়না কাপড় জোগাতে হয়, সেজন্যই আমরা চাই মেয়েদের মাধুর্য, ওরা চায় পুরুষের ঐশ্বর্য, তারই সোনালী পূর্ণতার উপরে ওদের প্রকাশের ব্যাকগ্রাউন্ড। পুরুষের এই ফন্দি পুরুষদের বড় করে তোলবার জন্য। সত্যি কিনা বলো? সত্যি হতে পারে, কিন্তু কাকে বলে ঐশ্বর্য তাই নিয়েই তর্ক। ক্রাইসলারের গাড়িকে যারা ঐশ্বর্য বলে, আমি তো বলি তারা পুরুষকে ছোট করবার দিকেই টানে। জানি, তুমি যাকে ঐশ্বর্য বলো তারই সর্বোচ্চ চূড়ায় তুমি আমাকে পৌঁছে দিতে পারতে। তোমার ভগবান তার মাঝখানে এসে দাঁড়ালেন। অভিকের হাত ছাড়িয়ে বিভা বললে, ওই এক কথা বারবার বলো না। আমি তো বরাবর উল্টোটাই শুনেছি। বিয়েটা আর্টিস্টের পক্ষে গলার ফাঁস, ইন্সপিরেশনের দম বন্ধ করে দেয়। তোমাকে বড় করতে যদি আমি পারতুম, আমার যদি সেই শক্তিটুকু থাকতো, তাহলে। পারতুম কি? পেরেছো। দেখো, আমার এই দুঃখ যে আমার সেই ঐশ্বর্যকে তুমি চিনতে পারো না। যদি পারতে তাহলে তোমার ধর্ম কর্মের সব বাঁধন ছিঁড়ে আমার সঙ্গিনী হয়ে আমার পাশে এসে দাঁড়াতে, কোনো বাধা মানতে না। তরি তীরে এসে পৌঁছয়, তবু যাত্রী তীর্থে উঠবার ঘাট খুঁজে পায় না। আমার হয়েছে সেই দশা। আমার মধুকরী, কবে তুমি আমাকে সম্পূর্ণ করে আবিষ্কার করবে বলো? যখন তোমাকে আর আমার দরকার হবে না। ওসব অত্যন্ত ফাঁপা কথা। হ্যাঁ, অনেকখানি মিথ্যের হাওয়া দিয়ে ফুলিয়ে তোলা। স্বীকার করো আমাকে না হলে নয় বলে জেনেই উৎকণ্ঠিত তোমার সমস্ত দেহ মন, সে কি আমার কাছে লুকোবে? আর এ কথা বলেই বা কি হবে? আর লুকোবই বা কেন? মনে যাই থাক, আমি কাঙালপনা করতে চাইনি। আমি চাই, আমি কাঙাল। আমি জানি আমি কাঙাল। আমি দিন রাত বলবো আমি চাই, আমি তোমাকেই চাই। আর সেই সঙ্গেও বলবে আমি ক্রাইসলারের গাড়িটাও চাই। ওই তো, ওটা তো একটা জেলাসি। পর্বতে বন্যমান ধোঁয়া, মাঝে মাঝে ঘনি উঠুক ধোঁয়া জেলাসির, প্রমাণ হোক ভালোবাসার অন্তঃগুড়ো আগুন। নিবে যাওয়া ভলক্যানো তো নয় তোমার মন একেবারে তাজা ভেসুভিয়াস। এই বলে দাঁড়িয়ে উঠে অভিক হাত তুলে বললে, হুররে! এ কি ছেলে মানুষই করছো? এই জন্য বুঝি আজ সকালবেলায় এসেছিলে, আগে থাকতে প্ল্যান করে? হ্যাঁ, এজন্যই মানছি সে কথা। নইলে এমন মুগ্ধ কেউ জানা আছে যাকে এ ঘড়ি এখনই বেচে দিতে পারি বিনা ওজরে অন্যায় দামে। কিন্তু তোমার কাছে কেবল তো দাম চাইতে আসিনি। যেখানে তোমার ব্যথার উৎস সেখানে একটা ঘা মেরে অঞ্জলি পাততে চেয়েছিলাম। কিন্তু হতভাগার ভাগ্যে না হলো এটা, না হলো ওটা। কেমন করে জানলে? ভাগ্য তো সব সময় দেখা বিনতি খেলে না।
কিন্তু দেখো, একটা কথা তোমাকে বলি। তুমি মাঝে মাঝে আমাকে জিজ্ঞাসা করেছো তোমার ওই লীলা খেলা দেখে আমার মনে খোঁচা লাগে কিনা। সত্যি কথা বলি, লাগে খোঁচা। আরে বাস, এ তো বেশ সুসংবাদ। এত উৎফুল্ল হয়েও না, এ জেলাসি নয়, এ অপমান। মেয়েদের নিয়ে তোমার এই গায়ে পড়া শক্ষ, এই অসভ্য অসংকোচ, এতে সমস্ত মেয়ে জাতির প্রতি তোমার অশ্রদ্ধা প্রকাশ পায়। আমার ভালো লাগে না। এ তোমার কিরকম কথা হলো? শ্রদ্ধার ব্যক্তিগত বিশেষত্ব নেই, জাতকে জাত, যেখানে যাকেই দেখবো শ্রদ্ধা করে বেড়াবো। আরে বাবা, মাল যাচাই নেই, একেবারে হোলসেল শ্রদ্ধা। একেই বলে প্রোটেকশন ব্যবসাদারিতে বাইরে থেকে কৃত্রিম মাসুল চাপিয়ে দর বাড়ানো। মিথ্যে তর্ক করো না। অর্থাৎ তুমি তর্ক করবে, আমি তর্ক করব না, তাই তো? একেই বলে দিন ভয়ঙ্কর। মেয়েরা বাক্য কবে, কিন্তু পুরুষরা হবে নিরুত্তর। অভি, তুমি কেবলই কথা কাটাকাটি করবার অছিলা খুঁজছো। বেশ জানো, আমি বলতে চাইছিলুম মেয়েদের থেকে স্বভাবতই একটা দূরত্ব বাঁচিয়ে চলাই পুরুষের পক্ষে ভদ্রতা। দাঁড়াও দাঁড়াও, স্বভাবত দূরত্ব বাঁচানো নাকি অস্বভাবত? আমরা মডার্ন মেকি ভদ্রতা মানিনি, খাঁটি স্বভাবকে মানি। শিলাকে পাশে নিয়ে ঝাঁকানি দেওয়া ফোর্ড গাড়ি চালায়, আর স্বাভাবিকতা হচ্ছে তার পাশাপাশিটাই। ভদ্রতার খাতিরে মাঝখানে 1.5 হাত জায়গা রাখলে অশ্রদ্ধা করা হতো স্বভাবকে। অভি, তোমরা নিজের থেকেই মেয়েদের বিশেষ মূল্য দিয়ে দামি করে তুলেছিলে। তাদের খেলো করনি নিজের গরজেই। সেই দাম আজ যদি ফিরিয়ে নাও, নিজের খুশিকেই করবে সস্তা, ফাঁকি দেবে নিজের পাওনাকেই। কিন্তু মিথ্যে বকছি, মডার্ন কালটাই তো খেলো। হ্যাঁ, খেলো বলবো না, বলবো বেহায়া। সেকালের বুড়ো শিব চোখ বুজে বসেছেন ধ্যানে, আর একালে নন্দী ভৃঙ্গে আয়না হাতে নিয়ে নিজেদের চেহারাকে ব্যঙ্গ করছে, যাকে বলে একেবারে ডিবাঙ্গ। জন্মে একালে ভোম ভোলেনাথের চালা হয়ে কপালে চোখ তুলে বসে থাকতে পারবো না। নন্দী ভৃঙ্গি বিদ ঘুটে মুখভঙ্গির নকল করতে পারলে আজকের দিনে নাম হবে। আচ্ছা আচ্ছা, যাও নাম করতে 10 দিকে। কিন্তু তার আগে আমাকে একটা সত্যি করে কথা বলো তো, তোমার কাছে আশকারা পেয়ে রাজ্যের যত মেয়ে তোমাকে নিয়ে এই যে টানাটানি করে, এতে কি তোমার ভালো লাগার ধার ভোঁতা হয়ে যায় না? তোমরা কথায় কথায় যাকে বলো থ্রিল, ঠেলা ঠেলিতে তাকে কি পায়ের নিচে দোলে ফেলা হয় না? সত্যি কথাই বলি, তবে যাকে বলে থ্রিল, যাকে বলে এস্টাসি, সে হলো একেবারে পয়লা নম্বরের জিনিস। ভাগ্যে দৈবাত মেলে। কিন্তু তুমি যাকে বলছো ভিড়ের মধ্যে টানাটানি, সে হলো ওই সেকেন্ড হ্যান্ড দোকানের মাল। কখনো বা দাগি, কখনো বা ছেঁড়া, কিন্তু সেও বাজারে বিকয় অল্প দামে। কিন্তু সেরা জিনিসের পুরো দাম দিতে পারে কজন ধনী? তুমি পারো অভি, নিশ্চয়ই পারো। পুরো মূল্য আছে তোমার হাতে। কিন্তু অদ্ভুত তোমার স্বভাব। ছেঁড়া জিনিসে, ময়লা জিনিসে তোমাদের আর্টিস্টের একটা কৌতুক আছে, কৌতূহল আছে। সুসম্পন্ন জিনিস তোমাদের কাছে পিকচারেস্ক নয়। থাকবে এসব বৃথা তর্ক। আপাতত ক্রাইসলারের পালাটা যতদূর সম্ভব এগিয়ে দেওয়া যাক। এই বলে চৌকি ছেড়ে বিভা পাশের ঘরে চলে গেল। ফিরে এসে অভিকের হাতে একতারা নোট দিয়ে বললে, এই নাও তোমার ইন্সপিরেশন, কোম্পানি বাহাদুরের মার্কা মারা। কিন্তু কিন্তু তা বলে তোমার ওই ঘড়ি আমাকে নিতে বলুন। চৌকিতে মাথা রেখে অভিক মেঝের উপর বসে রইল। বিভা দ্রুতপদে তার হাত টেনে নিয়ে বললে, আমাকে ভুল বুঝো না। তোমার অভাব ঘটেছে, আমার নেই। কিন্তু এমন সুযোগে। হ্যাঁ, অভাব তো আছে, অভাব আছে, আমার দারুণ অভাব। আর তোমার হাতে রয়েছে সুযোগ তা পূরণ করবার। কি হবে টাকায়? বিভা অভিকের হাতের উপর স্নিগ্ধভাবে হাত বুলোতে বুলোতে বলে, যা পারিনে তার দুঃখ রইল আমার মনে চিরদিন। কিন্তু যতটুকু পারি তার সুখ থেকে কেন আমাকে বঞ্চিত করবে? না 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 না, কিছুতেই না,
তোমারই কাছ থেকে সাহায্য নিয়ে শিলাকে আমি গাড়িতে চড়িয়ে বেড়াবো এ প্রস্তাবে ধিক্কার দেবে আমি ভেবেছিলাম। রাগ করবে এই ছিল আশা। রাগ করব কেন? তোমার দুষ্টুমি কতক্ষণে? এটা সাংঘাতিক ওই শিলার পক্ষে, তোমার পক্ষে একটুও না। এমন ছেলে মানুষই কতবার তোমার দেখেছি, মনে মনে হেসেছি। জানি কিছুদিনের মতো এ খেলা না হলে তোমার চলে না, এও জানি স্থায়ী হলে আরো অচল। হয়তো তুমি কিছু পেতে চাও, কিন্তু তোমাকে কিছু পাবে এই সইতে পারো না। বি, আমাকে তুমি অত্যন্ত বেশি জানো, তাই এমন ঘোরতর নিশ্চিন্ত থাকো। জানতেই পেরেছো আমার ভালো লাগে মেয়েদের, কিন্তু সেই ভালো লাগে নাস্তিকেরই, তাতে বাঁধন নেই। পাথরে গাঁথা মন্দিরে সে পূজাকে আমি বন্দি করব না। বান্ধবীদের সঙ্গে গলাগলির গদগদ দৃশ্য মাঝে মাঝে দেখেছি, কিন্তু সে বিহল স্তৈনতায় আমার গাটা কেমন করে। কিন্তু মেয়েরা আমার কাছে নাস্তিকের দেবতা, অর্থাৎ আর্টিস্টের। দেখো, আর্টিস্ট খাবি খেয়ে মরে না, সে সাঁতার দেয়, দিয়ে অনায়াসে পার হয়ে যায়। আমি কিন্তু লোভী নই, আমাকে নিয়ে যে মেয়ে ঈর্ষা করে সে লোভী। তুমি লোভী নও, তোমার নিরাসক্ত মনের সবচেয়ে বড় দান তোমার স্বাধীনতা। তোমার স্তব এখন রাখো। আর্টিস্ট, তোমরা তো সাবালক শিশু। এবার যে খেলাটা ফেঁদেছ, তার খেলনাটা না হয় আমার হাত থেকেই নেবে। নইব নইব ছ। আচ্ছা, একটা কথা তোমাকে জিজ্ঞেস করি, তোমার ট্রাস্টিদের মুঠো থেকে এ টাকা খসিয়ে নিলে কি করে? তুমি জানো অমরবাবুর কাছে আমি ম্যাথমেটিক্স শিখছি। সপ্তাহতেই আমাকে বহু দূরে এড়িয়ে যেতে চাও? বিদ্যেতেও? বকো না, শোনো। আমার ট্রাস্টিদের মধ্যে একজন আছেন আদিত্য মামা। নিজে তিনি গণিতে ফার্স্ট ক্লাস মেডেলিস্ট। তার বিশ্বাস যথেষ্ট সুযোগ পেলে অমরবাবু দ্বিতীয় রামানুজন হবেন। ওর কষা একটুখানি প্রবলেম আইনস্টাইনকে পাঠিয়ে দিয়েছিলেন, যা উত্তর পেয়েছিলেন সেটা আমি দেখেছি। এমন লোককে সাহায্য করতে হলে তার মান বাঁচিয়ে করতে হয়। আমি তাই বললুম ওর কাছে গণিত শিখব। মামা খুব খুশি। শিক্ষাতেই ট্রাস্ট ফান্ড থেকে কিছু থোক টাকা আমার হাতে রেখে দিয়েছেন, তারই থেকে আমি ওকে বৃত্তি দেই। অভিকের মুখ কেমন একরকম হয়ে গেল। একটু হাসবার চেষ্টা করে বললে, হ্যাঁ, এমন আর্টিস্ট তো হয়তো আছে যে উপযুক্ত সুযোগ পেলে মিকেল অ্যাঞ্জেলোর অন্তত দাদির কাছটাতে পৌঁছতে পারত। কোনো সুযোগ না পেলেও হয়তো পারবে পৌঁছতে। এখন বলো, আমার কাছ থেকে টাকাটা নেবে কি না? খেলনার দাম? হ্যাঁ গো, আমরা তো চিরকাল তোমাদের খেলনার দামই দিয়ে থাকি, তাতে দোষ কি? তারপর আছে আস্তাকুর। ক্রাইসলারের আজ শ্রাদ্ধ শান্তি হলো এখানে। প্রগতিশীলার প্রগতি বেগ ভাঙা ফোড়েই নড়নড় করতে করতে চলুক। এখন ওসব কথা আর ভাল লাগছে না। শুনেছি অমরবাবু টাকা জমাচ্ছেন বিলেত যাবার জন্য। সেখান থেকে প্রমাণ করে আসবেন তিনি সামান্য লোক নন। একান্ত আশা করি তাই যেন ঘটে, তাতেই তো দেশের গৌরব। উচ্চকণ্ঠে বললে অভিক। হ্যাঁ হ্যাঁ, আমাকেও তাই প্রমাণ করতে হবে। আমাকে প্রমাণ করতে হবে। তুমি আশা করো আর নাই করো, শোনো শোনো, ওর 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 প্রমাণ করাটা অনেক বেশি সহজ। লজিকের বাধার রাস্তায় আমাদের এই চোখের ঠুলি পড়ায় ঘানি ঘোরানোর দেশে আমার চলবে না। যাদের যাদের দেখবার স্বাধীন দৃষ্টি আছে, আমি যাবই তাদের দেশে। একদিন একদিন তোমার মামাকে যেন বলতে হয় আমিও সামান্য লোক, আর তার ভাগ্নিকেও। ভাগ্নির কথা বলো না। তুমি মিকেল অ্যাঞ্জেলোর সমান মাপের কিনা তা জানবার জন্য তাকে সবুর করতে হয়নি। তার কাছে তুমি বিনা প্রমাণেই অসামান্য। এখন বলো, তুমি যেতে চাও বিলেতে? সে তো আমার দেবারাত্রির স্বপ্ন। তাহলে নাও না, নাও না আমার এই দান। প্রতিভার পায়ে সামান্য আমার এই রাজকর। থাক থাক, ও কথা থাক। কানে ঠিক সুর লাগছে না। সার্থক হোক গণিত অধ্যাপকের মহিমা।
আমার জন্য এই যুগ না হোক পর যুগ তো আছেই। অপেক্ষা করে থাকবো পস্টারিটি। এই এই আমি বলে দিচ্ছি, একদিন আসবে যেদিন যেদিন অর্ধেক রাত্রে বালিশে মুখ গুজে তোমাকে বলতে হবে, নামের সঙ্গে নাম গাথা হতে পারত চিরকালের মতো, কিন্তু কিন্তু হলো না। পস্টারিটির জন্য অপেক্ষা করতে হবে না অভি। নিষ্ঠুর শাস্তি আমার আরম্ভ হয়েছে। কোন শাস্তির কথা বলছো তুমি আমি জানি না, কিন্তু জানি তোমার সবচেয়ে বড় শাস্তি তুমি বুঝতে পারোনি আমার ছবি। এসেছে নতুন যুগ, সেই যুগের বরণ সভায় আধুনিক বড় চৌকিটাতে আমার দেখা তোমার মিলল না। বলেই অভিক উঠে চলল দরজার দিকে। বিভা বললে, যাচ্ছ কোথায়? মিটিং আছে। কিসের মিটিং? ছুটির সময়কার ছাত্রদের নিয়ে দুর্গাপুজো করব। তুমি পুজো করবে? আমিই করব। আমি তো কিছু মানিনি। আমার সেই না মানার ফাঁকার মধ্যে ৩৩ কোটি দেবতা আর অপদেবতার জায়গায় টানাটানি হবে না। বিশ্ব সৃষ্টির সমস্ত ছেলে খেলা ধরবার জন্য আকাশ শূন্য হয়ে আছে। বিভা বুঝল বিভারই ভগবানের বিরুদ্ধে ওর এই বিদ্রুপ। কোনো তর্ক না করে সে মাথা নিচু করে চুপ করে বসে রইল।